ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি সহ সংকটের স্থায়ী সমাধান লক্ষ্যে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করবে জনগণ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই বিষয়ে কমিশন দ্রুতই গণবিজ্ঞপ্তি দিবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলবে, বলছে সেনাবাহিনী। গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ৪১ জেলায় ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড আর অর্ধশতাধিক জেলায় মারণাস্ত্রের প্রয়োগ করেছে, ট্রাইব্যুনালে জানিয়েছে তদন্ত কর্মকর্তা আলমগীর। বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। ন্যূনতম খরচ ৫,১০,০০০ টাকা। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। সকাল থেকেই নানা আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন ভক্ত পুণ্যার্থীরা। ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, এ পর্যন্ত ২৬ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এনসিএল টি-20তে সিলেটে ঢাকা মেট্রো ২৩ রানে হারিয়েছে স্বাগতিক সিলেটকে। অন্য ম্যাচে ঢাকা বিভাগ ২৮ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে।